কামড় বসাতে শুরু করেছে শীত। এই পরিস্থিতিতে অনেকেই যখন কম্বলের উষ্ণতা নিচ্ছেন, তখন বেঁচে থাকার যুদ্ধ করছে ঘরহারা মানুষগুলো। কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে টের পাওয়া গেল তাদের নীরব কান্না। গভীর রাত, শহরের উঁচু দালানগুলোতে নরম আলো জ্বলছে। উষ্ণ বিছানায় নিশ্চিন্তে শুয়ে আছে দালানের মানুষগুলো, কিন্তু সেই একই শহরের ফুটপাতে কাঁপতে থাকা শিশুর শরীরে জড়ানোর মতো কোনো চাদর নেই। নেই নিরাপত্তা বা উষ্ণতার সামান্য নিশ্চয়তা। সারা রাত এই লুঙ্গি গায়ে দিয়ে ঘুমাই, শীত না মানলেও মানাই তো হয় ভাই। কষ্ট করে আমরা শীত পার করি ভাই। ভাই আমার কাছে তো আর কিছু নাই ভাই, এই লুঙ্গিরা ছাড়া তো আর আমার কাছে কিছু নাই। শীত এখন ভালোই পড়ে, অমন্দ পড়ে না, ভালো শীত পড়ে। বাবা বিরাট সত্যি আমি কিনি নি এই কাপড়টা, একটা অফিসার দিচ্ছে আমাকে, আমি ভিক্ষা করি বাবা, চলে পারি না। আমার 3 ধরনের একটা কাপড় নেই, এই শীতের মধ্যে একটা কাপড় প্রথমে চাইছি, অনেক কষ্ট বস্তা মানে থুইছি। আমার খালি এই কাগজটা আর এই লুঙ্গিটা দিচ্ছে, কেউ দিয়ে গেলে খাই, বন্ধ বাসনা হুঙ্গিয়ে মশার কাপড় খাইয়ে এমনি চলতাছি। ঠান্ডা বাতাসের প্রতিটি ঝাপটা যেন ঘরহারা ছোট্ট শিশুগুলোর বুকের ভেতরটা ভেদ করে চলে যায়। রেলওয়ে স্টেশনের ঠান্ডা সিমেন্ট, মাথার উপরে অস্থির আকাশ আর খাবারের অনিশ্চয়তা, তবুও হাসিটা যেন হারাই না। কোমল পাইনি স্যার, খুব ঠান্ডা লাগে, কষ্ট তো হবেই স্যার, ঠান্ডা লাগে। আমরা পথে থাকি, পথে ঘুরি, 2-4 টাকায় সকালবেলা বেড়াই, কিছু পাই করে খাই, না পেলে খাই না। আমাদের শীত খুব বেশি, এরপরে মনে করেন আমরা এই যে থাকি রাস্তাঘাটে পড়িয়া, চাষা আঙ্গুরে কোনো কাপড় নাই, সবর নাই, আমরা চাষা এই কষ্ট বাবা করতেছি। আর নাই কিছু, একটা সালা বিছাইছি, তো কথা হলে যে আঙ্গুরে যদি কিছু সাহায্য করতে হয়, তা আমরা একটু থাকা বলা মতো। শীতে জড়িয়ে থাকা গরম কম্বল তাদের জীবনে শুধু বস্তু নয়, এর চেয়ে বড় নিরাপত্তা, শান্তি, বেঁচে থাকার আশা। কিন্তু সরকারি উদ্যোগ বা সহায়তার পরিধি প্রায়ই যথেষ্ট হয় না, ফলে তাদের প্রতিটি শীত মোড়ানো থাকে বেদনার ফ্রেমে। সরকার যদি আমাদের করে দেখতো অথবা আমার করে কিছু দিত, তাহলে তো আমরা এতটি মানুষ এই জায়গায় থাকতাম না ভাই। এই লুঙ্গি গায়ে দিয়ে ঘুমাইতাম না, অনেক মানুষ বস্তা গায়ে দিয়ে ঘুমায়, এটি তো আর হইতো না ভাই যদি সরকার আমাদেরকে দিত। একদিকে উষ্ণতার প্রাচুর্য, অন্যদিকে বেঁচে থাকার লড়াই। এই নির্মম বৈপরীত্যই বলে দেয় আমাদের সমাজের হৃদয় কোথায় যেন হারিয়ে গেছে। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।